বিদ্যালয়ের নির্দিষ্ট সময়ে শিক্ষক শিক্ষিকারা আসেনি, তাই প্রাথমিক স্কুল পরিদর্শনে গিয়ে ক্লাস নিয়ে খোদ শিক্ষকের ভূমিকা পালন করলেন দক্ষিণ দিনাজপুর প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান সন্তোষ হাঁসদা। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের কমলপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। জানা গেছে, বিদ্যালয়ে 5 জন শিক্ষক শিক্ষিকা থাকলেও একজন বাদে বাকি 4 জন শিক্ষক সঠিক সময় অর্থাৎ 11টার মধ্যে এসে পৌঁছায়নি স্কুলে, যা প্রায়শই হয়ে থাকে। তাই বাধ্য হয়ে নিজেই ক্লাস নিতে শুরু করলেন চেয়ারম্যান। প্রসঙ্গত, 1979 সালে তৈরি এই স্কুলের শতাধিক ছাত্রছাত্রী রয়েছে। তাদের পঠন পাঠনের জন্য 5 জন শিক্ষক শিক্ষিকাও রয়েছেন। ওই স্কুলটা আগে থেকে আমার কাছে একটা সোর্স থেকে কাজ করছিল, যে সেখানে মাস্টারমশাইরা ঠিক মতো আসেনি। তো আজকে আমি স্কুলে গিয়ে দেখি 11টা 6-এ ঢুকেছি। দেখি ওখানে 5 জন টিচারের মধ্যে একজন দিদিমণি এসেছে এবং তিনি অলরেডি স্টাফ রুমে বসে আছেন। আমি গিয়ে ওনাকে কথা বলি, আপনি এতক্ষণ কেন আমার প্রেয়ারটা হয়নি? কারণ আমার তো 10:40 বা 10:50 প্রেয়ার হয়ে যাওয়ার কথা, আমার 11টা থেকে ক্লাস শুরু, আপনি কেন বসে আছেন? যাই ওনাকে দুটো কথা বলে আমি নিজেই প্রেয়ারে পড়িয়ে নিলাম এবং প্রেয়ার করার সঙ্গে সঙ্গে দেখলাম কেউ যখন আসেনি, তখন আমিও দেখছি ক্লাস ছাত্ররা এদিক ওদিক যখন ঘুরে বেড়াচ্ছে, আমি নিজের দিকে দিদিমণিকে বললাম, আপনি যে ক্লাস নেন, আমি একটা ক্লাস নিই। তো জায়গা তারপরে দেখি একজন টিচার 11টা 18-তে উনি পৌঁছালেন, আর একজন হচ্ছে 11টা 28-এ পৌঁছালেন। তো ওনাদেরকে জিজ্ঞেস করলাম, আপনারা এত দেরি কেন আসলেন? তো ওদের স্যার আমাদের মিড ডে মিলের বাজার ছিল। তো মিড ডে মিলের বাজার ছিল কেন? আপনি কতদিনে তো করতে পারতেন। স্কুলে মিড ডে মিলের ব্যবস্থা আছে, স্কুলে নিজস্ব ভবনও রয়েছে, কিন্তু শিক্ষাদান যারা করবেন তারাই আসেন না সঠিক সময়ে, যার ফলে ছাত্রছাত্রীরা স্কুলে এসেও এদিক ওদিক ঘুরে বেড়ায়। এই অভিযোগ পেয়েই এদিন ফুলবাড়ি পোস্ট অফিস এলাকার কমলপুর গ্রামের অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে হঠাৎ করেই পৌঁছে যান পরিদর্শনে চেয়ারম্যান। তিনি যখন স্কুলে যান তখন বাজে বেলা 11:05, অর্থাৎ নিয়ম অনুযায়ী তার আগেই স্কুলের প্রার্থনা করে দৈনন্দিন ক্লাস চালু হয়ে যাওয়ার কথা। কিন্তু তখনও পর্যন্ত একমাত্র শিক্ষিকা ছাড়া অন্য কেউ আসেননি। বাধ্য হয়ে চেয়ারম্যান নিজেই প্রার্থনার জন্য লাইন করান ছাত্রছাত্রীদের এবং নিজেই প্রার্থনার শেষে 3য় শ্রেণীর ক্লাস নিতে শুরু করেন। উপস্থিত শিক্ষিকা আরেকটি ক্লাস নিতে শুরু করেন। জায়গা থেকে বলার আমি বলেছি এবং ইতিমধ্যে যে টিআইসি তাকে তিনিও আসেন এবং লোকাল গ্রামবাসীরা ইতিমধ্যে আমি ঢোকাতে অনেকেই আমার কাছে চলে আসলেন। তো ওনারা স্বতঃস্ফূর্তভাবে তারা অভিযোগ অনেক কিছু জানাতেন যে টিআইসি ঠিকমতো স্কুলে আসে না বা আসলেও তাড়াতাড়ি বেরিয়ে যায়। তো যাই হোক, আমি টিআইসিকে এসআইকে যেটা বললাম, তখন সদর স্টাফ, আমি ওনাকে বললাম যাতে সোমবারে সমস্ত যে অ্যাটেন্ডেন্স খাতা, মিড ডে মিলের খাতা, আমার যেগুলো গভর্নমেন্ট এফআইআরগুলো যেগুলো সমস্তটাই যেন অফিসে আমার 4টার পরে অফিসে দেখা করে। তারপর শিক্ষা দপ্তরের উদ্যোগে যে 27 তারিখ পর্যন্ত প্রত্যেকটা জেলায় একটা ইন্সপেকশনের মেগা ইন্সপেকশন ছিল, আমাদের জেলাও হয়েছে, বিভিন্ন আধিকারিকরাও ইন্সপেকশন করেছিল। সেটির পরেই আমরা একটা সিদ্ধান্ত নেব যে কোন কোন স্কুলগুলো এরকম করছে বা একদম। তবে নির্দিষ্ট সময়ের অনেক পরে স্কুলে এসে চক্ষু চড়ক গাছ বাকি শিক্ষকদের, সবাই যেন পুরো স্তম্ভিত। শিক্ষা সংসদের চেয়ারম্যানকে বিদ্যালয়ে ক্লাস নিতে দেখে হতবাক শিক্ষকরা। তবে তাদের দেরিতে আসার কারণ জানতে চাইলে কেউ বললেন মিড ডে মিলের বাজারের দায়িত্ব ছিল, বাজার করতে গিয়েছিলাম। কেউ বা বললেন অফিসের কাজ করতে গিয়ে দেরি হয়ে গেছে। এরপরেই চেয়ারম্যান কড়া নির্দেশ দেন, নির্দিষ্ট সময়ের পর আর কোনো শিক্ষক শিক্ষিকাকে স্কুলে আসার অনুমতি দেওয়া হবে না। এতে সংসদ আইন অনুযায়ী যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করবে। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।